হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি শাম্মিস ক্রিয়েশন থেকে ফারহানা শারমিন বলছি। আজকে আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি একটি নতুন রেসিপি। এটা হয়তো আপনারা খেয়েছেন কিনা জানি না, তবে আমার অনেক পছন্দের একটা রেসিপি। আমি ছোটোবেলায় আমার মা এই রেসিপিটা আমাকে করে খাইয়েছে অনেকবার এবং আমার অনেক পছন্দের একটা রেসিপি। তো অনেক দিন পরে মনে হলো যে আমিও একবার একটু করব। তো চলেন চলে যাই মূল রেসিপিতে। আমি গিয়েছিলাম ওদিন বাজারে, গিয়ে কামরাঙ্গা দেখে এত ভালো লেগেছে আমার। লোকটা বলতেছে এই মাত্র গাছ থেকে নিয়ে আসছে। তো আমি তাড়াহুড়া করে কিনে নিয়েছি, ভাবলাম বাসায় যেয়ে এটা আজকে রান্না করব। তো এই যে দেখেন, আমি কামরাঙ্গাগুলোকে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। মাশাল্লাহ, কি সুন্দর কালার। তো আমি দেখিয়ে দিচ্ছি কামরাঙ্গাগুলো আপনারা কিভাবে কাটবেন। আমি যেভাবে কাটছি আপনারাও ঠিক সেইভাবেই কামরাঙ্গাগুলোকে কেটে নেবেন। এইভাবে করে আমি সবগুলো কামরাঙ্গা কুচি কুচি করে কেটে নিব। এই তো দেখেন আমি কিভাবে কাটছি, এবং ভিতরে যে বিচিগুলো থাকে সেই বিচিটা আমি ফেলে দেব। এই তো আমার কামরাঙ্গাগুলো কাটা শেষ হয়ে গেছে। তো তো চুলায় আমি এখন একটা প্যান বসিয়ে দিয়েছি এবং দিয়ে দিয়েছি কিছু পেঁয়াজ কুচি। এখন দিয়ে দেব একটু লবণ। লবণটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে পেঁয়াজটাকে একটু নরম করে নিব। এখন দিয়ে দেব একটু কাঁচামরিচের ফালি। এখন দিব আদা রসুনের পেস্ট। যেহেতু চিংড়ি মাছের তরকারি আদা রসুন একটু কমই ব্যবহার করব আমি। দিয়ে দেব একটু ধনিয়ার গুঁড়া, দিয়ে দিব মরিচের গুঁড়া, দিয়ে দিব একটু হলুদের গুঁড়া। এখন একটু সামান্য পানি দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। এখন দিয়ে দিব আমি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছটাকে ভালো করে মশলার সাথে কষিয়ে নিব। এখন দিয়ে দিব কামরাঙ্গা কুচিগুলো। কামরাঙ্গাগুলোকে আমি ভালো করে মশলার সাথে মিশিয়ে দিব। এই তো এখন কিছুক্ষণের জন্য ঢেকে আমি রেখে দিব, 10 মিনিটের জন্য। এই তো ঢাকনা উঠিয়ে এখন আবার আমি নেড়ে চেড়ে দিব। দেখেন কামরাঙ্গাগুলো নরম হয়ে আসছে। তো এইভাবে কামরাঙ্গার তরকারি রান্না করে একটু খেয়ে দেখবেন, মানে সবাই ইনশাল্লাহ খুব মজা পাবেন। এই তো আমার কামরাঙ্গার তরকারি রেডি। ও আরেকটা টিপস দিতে ভুলে গিয়েছি, যদি কামরাঙ্গাটা একটু বেশি টক হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা একটু চিনি ব্যবহার করবেন সামান্য পরিমাণে, তাহলে খেতে অনেক টেস্ট হবে। আর যদি মিষ্টি হয়ে থাকে, মিষ্টি কামরাঙ্গা, তাহলে আর চিনি ইউজ করার দরকার নেই। দেখেন মাশাল্লাহ কত সুন্দর হয়েছে কালারটা। আমার এই রেসিপিটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পেজটিতে লাইক, ফলো এবং কমেন্টস করবেন, এবং আমার একটি ইউটিউব চ্যানেল আছে সেটি সাবস্ক্রাইব করে দিবেন।